সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত হাওর বেষ্টিত জনপদ। সুনামগঞ্জকে বলা হয় হাওর কন্যা, আর মাঝে মাঝে এই হাওর কন্যাই হয়ে ওঠে নির্মম ও ভয়ঙ্কর। হাওরের বুক জুড়ে এখন আর সোনালী ধানের হাসি নেই, আছে শুধু পানির উত্তাল ঢেউ। চোখের সামনে পাকা ফসল তলিয়ে যেতে দেখেও কিছুই করতে পারছেন না কৃষকরা। মুষলধারে বৃষ্টি আর বজ্রপাতের আতঙ্কে থমকে গেছে তাদের জীবনযুদ্ধ। যে ধান ছিল বছরের একমাত্র ভরসা, তা আজ চোখের সামনে পানির নিচে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে। প্রতিটি ঢেউ যেন গিলে খাচ্ছে কৃষকের ঘাম, আশা আর স্বপ্ন। হাওরের এই কঠিন রূপে কৃষকের চোখে মুখে এখন একটাই চাপা আর্তনাদ আর হাহাকার শোনা যায়। টানা বর্ষণ ও উজানের ঢলে দুর্ভোগ বেড়েছে হাওড়াঞ্চলের কৃষাণীদের। হু হু করে হাওরে পানি বাড়ায় বাড়ছে জলাবদ্ধতা। চোখের সামনে তলিয়ে যাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। এদিকে এখনো পর্যন্ত সুনামগঞ্জে প্রায় ৪৭% ধান কর্তন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। অপরদিকে হারভেস্টার মেশিন দিয়েও ধান কাটতে পারছেন না কৃষকরা। ফলে হাওরে এখন তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। একদিকে শ্রমিকের অভাবে হাওরের পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা, অপরদিকে মাড়াই করা ধানও স্তূপে নষ্ট হচ্ছে। প্রকৃতির এই বিরূপ আচরণে দিশাহারা হয়ে পড়েছেন সুনামগঞ্জের কৃষকরা। ইতোমধ্যে বহু কৃষকের ফসল পানিতে তলিয়ে গেছে বলে জানান কৃষকরা। ধান কাটতে পারেন না মানুষে, শ্রমিকও পাওয়া যান না। শ্রমিকের কারণে সারা ধান রয়েছে না মতো আস্তা খাওয়া রয়েছে। যখন হারভেস্টার নাই আর মানে লেবারের বাড়িছে, এখন 1200 টাকা আছে লেবার। মানে কই যাম যে আদানি কই হয় আমি দিন আছে আদানি আছে যে খাতা আছে না, মানুষও হয় না, ব্যাগটা নিতে থাকে পাশে অন্য গরু বাছরও ভাতাতাম না। হাওর ও নন হাওর মিলিয়ে প্রায় ৪৭% ধান ইতোমধ্যে কর্তন করা হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। এই পর্যন্ত আমাদের ১,৬,৫২৯ হেক্টর জমিতে ধান কাটা হয়েছে, যার পরিমাণ ৪৭%। এছাড়া ৯,৫৪৯ হেক্টর জমি পানিতে নিমজ্জিত হয়েছে। তো আমরা কৃষকদেরকে তাদের পাকা ধান দ্রুত কর্তনের বিষয়ে পরামর্শ দিচ্ছি। এছাড়া ড্রায়ার গুলো ভালো আছে কিনা, কিংবা এই দুর্যোগ সময়ে ধান যেভাবে শুকাইতে পারে সেই বিষয়ে আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে চলেছি। ধান কাটার শ্রমিক সংকট নিরসনে চেষ্টা চলছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। স্থানীয় প্রশাসন সহ আমরা জেলা প্রশাসনের প্রায় সবাই এখানে ছুটে এসেছি। শ্রমিকের বিষয় হচ্ছে কি, এখন সারা বাংলাদেশেই ধান কাটার মৌসুম চলছে। এরপর আমরা আমাদের পার্শ্ববর্তী যতগুলো জেলা রয়েছে সবগুলো যারা যোগাযোগ করেছি, সেখানে বলা হয়েছে ওদেরগুলো শেষ হলে তারা এদিক দিয়ে শিফট করবে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের ৭টি জেলার একটি এই সুনামগঞ্জ। বিশেষজ্ঞদের মতে ১৭৬২ সালের এপ্রিল মাসে ৮.৮ মাত্রার এক ভূমিকম্পে ডাউকি ফল্টের চ্যুতির কারণে মধুপুর গড় এবং হাওর এলাকার সৃষ্টি হয়। এরপর ১৭৮৭ সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র এবং তিস্তা নদী তার গতিপথ বদলায়। এসব কারণে এই বিস্তীর্ণ এলাকা বাংলাদেশের অন্যান্য এলাকার চাইতে ভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য ধারণ করেছে। বাংলাদেশের গড় বৃষ্টিপাত প্রায় ২৩০০ মিলিমিটার, কিন্তু উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের হার অনেক বেশি। সিলেটে বছরে ৪,০০০ মিলিমিটার এবং সুনামগঞ্জে ৫,০০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তাছাড়া বাংলাদেশের চাইতে প্রায় ১৫ গুণ ভারতীয় এলাকার বৃষ্টিপাতের পানি বয়ে যায় বাংলাদেশের নিম্নাঞ্চল খাল বিল হাওরে। ভারতের মেঘালয় ও বরাক উপত্যকার বৃষ্টির পানি সবার আগে সুনামগঞ্জের হাওরের দিকে ধাবিত হয় এবং এসব এলাকা পূর্ণ করে তারপর দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হতে থাকে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।